মিথ্যা মামলা। আমাদের দেশে এই মিথ্যা মামলায় কিন্তু কাউকে ফাঁসিয়ে দেওয়ার ব্যাপারটা দীর্ঘদিন ধরে চলে আসছে। হয়তো অনেক ক্ষেত্রে কোনো মহিলা কোনো পুরুষের নামে যে কোনো রকমের অসৎ আচরণের মামলা করে দিলেন, শ্লীলতাহানি থেকে শুরু করে অন্য যে কোনো, সব ক্ষেত্রে শুধু কোনো মহিলা করছে তা নয়, বিভিন্ন সময় কোনো পুরুষ কোনো পুরুষের বিরুদ্ধে করছে, কোনো পুরুষ কোনো মহিলার বিরুদ্ধেও করছে। দেখা যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে, অনেক ক্ষেত্রেই এই মহিলা ঘটিত মামলায় বহু পুরুষ অনেক সময় নির্দোষ হয়েও কিন্তু মামলার জালে জড়িয়ে যায়। না, সব ক্ষেত্রে ভুল অভিযোগ, মিথ্যা অভিযোগ তা কিন্তু না, অনেক ক্ষেত্রে অভিযুক্তরাও ছাড়া পেয়ে যায়, সেটা পরে আসছি। কিন্তু এই মিথ্যা মামলায় ধরুন একজনের জীবন শেষ হয়ে যাচ্ছে, তার সম্মানহানি হচ্ছে, পরে জানা গেল যে অভিযোগটি মিথ্যা প্রমাণিত হলো কোর্টে, বা সে অভিযোগকারিনী হয়তো পরে স্বীকার করে নিচ্ছেন যে না, এটা আমি ভুল করে ফেলেছি, রাগের মাথায় করেছি, অমুকের প্ররোচনায় করেছি। সেই সম্মান কি ফিরে আসে? বা অনেক ক্ষেত্রে তাকে যে শাস্তি ভোগ করতে হয়, কেন মিথ্যে অভিযোগ করলে যিনি অভিযোগকারী বা অভিযোগকারিনী তারও সমান শাস্তি হবে না? ধরুন আপনি আমার নামে মিথ্যে অভিযোগ করেছেন, আমার 10 বছরের জেল হতো যদি সেটা প্রমাণিত হতো, কিন্তু পরে দেখা গেল অভিযোগটি মিথ্যা, তাহলে এমন আইন থাকা উচিত সেই 10 বছরের জেল সে অভিযোগকারী বা অভিযোগকারিনীরই হওয়া উচিত। তবে কিন্তু এই মিথ্যা মামলা কাউকে প্রতিহিংসার বশে কোনো রকম হুমকি দেওয়া, বিভিন্ন রকম রাজনৈতিক ক্ষমতাকে প্রয়োগ করে, প্রশাসনিক ক্ষমতাকে প্রয়োগ করে, বা অর্থনৈতিক ক্ষমতাকে প্রয়োগ করে, সে পুরুষ হন বা মহিলা, অবশ্যই বেশিরভাগ ক্ষেত্রে পুরুষরাই এটার ভুক্তভোগী হয়ে থাকেন। এইটা কি বন্ধ হওয়ার দরকার নয়? অনেক ক্ষেত্রে দেখবেন, যেমন আমাদের দেশে সত্যি মহিলা গঠিত বহু অপরাধ প্রতিদিন ঘটছে, তার ইয়াত্তা নেই, অপরাধী শাস্তি পায় না, সেগুলো বন্ধ হওয়া উচিত, কিন্তু উল্টোটাও কিন্তু আছে। সাম্প্রতিককালে দেখেছেন একজন অভিনেত্রী, আমাদের টলিউডের একজন বিখ্যাত, গত মন্ত্রিসভার মন্ত্রীর ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন শ্লীলতাহানির। এখন তিনি আবার ফেসবুকে এসে বলছেন না, আমি প্ররোচনায় মিথ্যে অভিযোগ করেছি। ভাবুন তো, আমি সেই অপরাধীকে ডিপেন্ড করছি না, যে কেউ হতে পারে। এরকম বহু ক্ষেত্রে দেখা গেছে, কোনো উদ্দেশ্য চরিতার্থ হয়নি, বা অন্য কোনো কারণে কোনো একটি মানুষের নামে মিথ্যে অমুক কেসের মামলা দিয়ে দিলাম, ব্যাস পুলিশ তাকে অ্যারেস্ট করলো, হ্যারাসমেন্ট হলো, তার সামাজিক সম্মানহানি হলো। ভাবুন তার পরিবারের অবস্থাটা কি হয়। পরে একটা ক্ষমা চেয়ে নিলাম, ব্যাস হয়ে গেল, মামলা উঠিয়ে নিলাম, বা আদালতে প্রমাণ হলো মামলাটি ভুয়ো। এক্ষেত্রে আমার মনে হয় এই মিথ্যা মামলাকে ঠেকানো না গেলে ভবিষ্যতে কিন্তু প্রকৃত অপরাধীরাও কিন্তু এর গেরোয় ছাড়া পেয়ে যাবে। মানুষ যে কোনো প্রকৃত অপরাধী হলো তখন ভাববে মিথ্যেও তো হতে পারে, এটাকে কি বন্ধ করার দরকার নয়? এমনি আমাদের দেশে কোটি কোটি বিচার আদালতে পড়ে আছে, যার রায় বেরোচ্ছে না, বিচারের ডেট পাচ্ছে না, আর তার মধ্যে যদি ভুয়ো মামলা, মিথ্যে মামলা এভাবে বাড়তে থাকে, সেটা কিন্তু আমাদের দেশের জন্য, বিচার ব্যবস্থার জন্য, সমাজের জন্য খুব খারাপ। অনেক সময় ভয়ে আতঙ্কে থাকতে হয়। ভুয়ো একটি এফআইআর বা ভুয়ো একটি মামলা করে দিল, এইটা বন্ধ করার জন্য কি করা যেতে পারে আপনার মনে হয়? আমার মনে হয় আমাদের সংবিধানে কিন্তু আছে, বিএনএস এখন যেটা ভারতীয় ন্যায় সংহিতা 2023, সেখানে কিন্তু 248 ধারায় আছে এই ধরনের ভুয়ো হলে সর্বোচ্চ 5 বছরের জেল বা জরিমানা হতে পারে 2 লক্ষ টাকা। আর যদি অপরাধটা, অভিযোগটা এমন হয় যে অভিযোগ প্রমাণিত হলে সেই ব্যক্তির ফাঁসি বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারতো, সেক্ষেত্রে মিথ্যে অভিযোগকারিনীর 10 বছরের অবধি জেল হতে পারে। আমার মনে হয় এটাকে বন্ধ করবার জন্য সমান সমান আইন করা উচিত। অর্থাৎ আপনার বিরুদ্ধে আমি মিথ্যা অভিযোগ করেছি, আপনার যতদিন শাস্তি হতো সেটা প্রমাণ হলে, আর অভিযোগ যদি মিথ্যে প্রমাণিত হয় আমার ততটাই শাস্তি হওয়া উচিত। হ্যাঁ, এটা একটা খারাপ দিকও আসবে। অনেক সময় আমরা জানি আমাদের আইনের ফাঁক বলে ধনী রাজনৈতিক ব্যক্তিরা কিন্তু বেরিয়ে যায়, সেক্ষেত্রে নিরীহ মানুষ, অপরাধ যারা ভুক্তভোগী, তারা হয়তো এই ভয়ে আরোই মামলা করতে চাইবে না। সেটাকে নিশ্চিত করতে হবে বিচার ব্যবস্থাকে, আইন ব্যবস্থাকে। তবে বিভিন্ন রকম এই ভুয়ো মামলা, ভুয়ো অভিযোগে হয়রানি হওয়া, এই সংখ্যাটা কিন্তু দিন দিন সমাজে বাড়ছে। বহু পুরুষ অপরাধ না করেও শাস্তি পাচ্ছে, সামাজিক সম্মানহানি হচ্ছে। বহু মহিলাও আছেন অন্যায় না করে, অপরাধ না করেও শাস্তি পাচ্ছেন। লিঙ্গ নিরপেক্ষ আইন দরকার, আর এই মিথ্যা মামলাটা থামানোর দরকার। আপনার কি মনে হয় কোন কোন পথ অবলম্বন করে এগুলো বন্ধ করা সহজ হবে? মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।